চেষ্টা করতেছে, বাংলাদেশে বিভিন্ন সময় দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। আজকে ঠিক ভারতের একজন ব্যক্তির কে কেন্দ্র করে আজকে আমার বাংলাদেশের দুই ভাই, যে দুই ভাই এক প্লেটে খানা খাইতো, একই সাথে তবলিগে গেছে, একই সাথে এক মাঠে বয়ান শুনেছে, একই সাথে এক মুনাজাতের কাঁদছে, সেই ভাই এক ভাই আরেক ভাইকে তারা হত্যা করতেছে। এটাও ভারতের চক্রান্ত, বাংলাদেশকে ধ্বংস করার জন্য এটাও ভারতের চক্রান্ত। এই জন্য সাধারণ আপনাদেরকে আমি এই কথা বলার মেসেজটা হলে এই, আপনারা নিজ জায়গা থেকে সতর্ক থাকেন। কেউ যেন আপনাকে এরকম ধোঁকা দিতে পারে না, কেউ যেন ধোঁকা দিতে পারে না। আমি একজন আলেম হিসাবে বলি, একজন এলাকার নেতা হিসাবে বলি, আমি আলেম না, আমি ইমাম না, আমি এলাকার নেতা হিসাবে বলি, যদি আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে আমার সাথে সবাই একত্রতা করবেন। যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে এই লাউডব ইউনিয়নে একজন হত্যাকারী সন্ত্রাসী সাত গ্রুপের কোন জামাত ঢুকবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হত্যাকারী, এই সন্ত্রাস বাহিনী এই লাউডব ইউনিয়নে আমরা ঢুকতে দিব না। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। যারা যাবে ওই দলে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। কোনো ছাড় নাই। তোমরা তওবা করো, ফিরে আসো, এখন সুযোগ আছে তোমাদের। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গা দেখতেছি তওবা করে করে ফিরে আসতেছে। এই 2 দিনে প্রায় অনেক হাজার হাজার এটা হাতিরে দেখলাম তওবা করে ফিরে আসছে। মিডিয়ার মাধ্যমে দেখতেছি, আপনারা দেখতেছেন। বড় বড় আলেমের হাতে হাত দিয়ে ফিরে আসতেছে, এবং বড় বড় তারা বড় আলেম, তারাও আলেম ছিল, ভুলের পথে ছিল, এখন পরিস্থিতি এসে চলে আসছে। আলহামদুলিল্লাহ আরেকটা সুসংবাদ দিই, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে মূল লিডার তাদেরকে আলহামদুলিল্লাহ আজ রাতে কিছুটা গ্রেফতার হয়েছে। 29 জনের নামে মামলা হয়েছে, অজ্ঞাত প্রায় 200 নামে মামলা হয়েছে। যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, লুটপাট করেছে টুঙ্গিতে, তাদের পুরো সবকটা ধরা হবে। এবং প্রত্যেকটা ইউনিয়ন, থানা, জেলা পর্যায়ে যারা এতাতি আছে, এই মঙ্গলবার দিন সন্ধ্যার পরে যারা টুঙ্গির ময়দানে গেছিল তাদেরকে লিস্ট করা হয়েছে। তাদের নামও আজকালের ভিতরে মামলা হবে, তাদেরও গ্রেফতার হবে। এরা হলো যেমন আওয়ামী লীগ ছিল, এরা হলো সাদিয়ানি লীগ, এরা হলো কি বলে সাদ লীগ, এরা পরিচিত তবলিগওয়ালারা। পরিচিত তবলিগওয়ালা হলে একজন মুসলমানকে আরেকজন মুসলমানকে মারতে পারে না। তুমি কাকে দাওয়াত দিবা? তুমি টুঙ্গির ময়দান দখল করে বড় ধরে একজন বের করে তুমি কি বুঝাবা আমাদেরকে? কোন কোরআন হাদিসের আয়াত বুঝাবা যে মারির পরে দাওয়াত?